সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের খেলাধুলার সবশেষ তথ্য নিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের স্পোর্টস আপডেটে। সঙ্গে আছি আমি রিজওয়ান কাদের। সিঙ্গাপুরের বিপক্ষে পারল না বাংলাদেশ। 2 গোলে পিছিয়ে পড়ার পরও হাল না ছেড়ে প্রাণপণ লড়াই চালালো বাংলাদেশ। গ্যালারি ভর্তি দর্শকদের উল্লাস আর উন্মাদনার মাঝে রাকিব হোসাইনের লক্ষ্য ভেদে জাগলো প্রত্যাবর্তনের আশাও, কিন্তু অনেক সুযোগ পেলেও আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলেও কষ্টের হার নিয়ে মাঠ ছেড়েছেন হাভিয়ার কাবরেরার শিষ্যরা। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপের ম্যাচে 2-1 গোলে পরাস্ত হয়েছে স্বাগতিকরা। অনেক সুযোগ নষ্ট করার পাশাপাশি ভাগ্যও সহায়তা দেয়নি তাদেরকে। প্রথমার্ধে সং উই ইয়ং জাল কাপালে এগিয়ে বিরতিতে যায় সিঙ্গাপুর। দ্বিতীয়ার্ধে সফরকারীদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইকসান ফান্ডি। তারপর রাকিব একটি গোল শোধ করলেও শেষ রক্ষা আর হয়নি। প্রত্যাশিত জয় না পেলেও হামজা চৌধুরী, রাকিব হোসেন, সমিত সোমরা ভালো খেলে দর্শকদের মন ভরিয়েছেন। সিঙ্গাপুরের চেয়ে সুযোগও বেশি তৈরি করেছে বাংলাদেশ, কিন্তু দারুণ উত্তেজনা ছড়ানো আর রোমাঞ্চ উপহার দেওয়া ম্যাচটিতে শেষ পর্যন্ত হেরেছে হাভিয়ার কাবরেরার দল। ম্যাচের 2 অর্ধে 2টি গোল খেয়ে 2-0 পিছিয়ে পড়া বাংলাদেশ সমতায় ফিরেছিল হামজার রক্ষণচেরা পাস থেকে রাকিবের গোলে। এরপর বেশ কিছু সুযোগ তৈরি করেও আর গোল পায়নি। এমনকি শেষ সেকেন্ডেও দারুণ একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি কোনোভাবে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। তখনই শেষ বাঁশি বাজান রেফারি, হেরে যায় বাংলাদেশ। গাজার শিশুদের জন্য কাঁদছেন আতঙ্কিত পেপ গার্ডিওয়ালা। প্রায় 21 মাস হয়ে গেছে প্যালেস্টাইনের গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যে হামলায় এখন পর্যন্ত প্রায় 55,000 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। প্যালেস্টাইনের জন্য কাঁদছে প্রায় পুরো বিশ্ব। পেপ গার্ডিওয়ালা তাদেরই একজন। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ এই তারকা কোচ বলেছেন, গাজার নিদারুণ পরিস্থিতি দেখে তিনি যন্ত্রণায় কুঁকড়ে গেছেন, ভয়ও পাচ্ছেন। 54 বছর বয়সী গার্ডিওয়ালাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। সেই ডিগ্রি নিতে গিয়েই গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সিটি কোচ। সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া সেই ভিডিওতে গার্ডিওয়ালা বলেন, গাজায় যা দেখছেন সেটি খুবই যন্ত্রণাদায়ক। গাজা নিয়ে এবারই প্রথম কথা বললেও নিজের রাজনৈতিক মতবাদ নিয়ে কোনো রাগঢাক নেই গার্ডিওয়ালার। তিনি যে কাতালানদের স্বাধীনতার পক্ষে সেটি অনেকবারই বলেছেন। 2018 সালে কারাবন্দী কাতালান স্বাধীনতাপন্থীদের সমর্থনে হলুদ ফিতা লাগিয়ে মাঠে গিয়ে 20,000 পাউন্ড জরিমানাও দিয়েছিলেন তিনি। এর আগে 2017 সালে কাতালানের স্বাধীনতার দাবিতে বার্সেলোনায় মিছিলও করেছেন গার্ডিওয়ালা। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় 2টি কারণে ডক্টরেট ডিগ্রি দিয়েছে গার্ডিওয়ালাকে। প্রথম ও সবচেয়ে বড় কারণ অবশ্যই সিটিকে 18টি ট্রফি জেতানো। দ্বিতীয় কারণটি তার পারিবারিক গার্ডিওয়ালা সালা ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন অসহায় ও হতদরিদ্রদের সাহায্য করে থাকে। নিজের বক্তৃতায় শুধু গাজা নিয়েই নয়, সুদান ও ইউক্রেন যুদ্ধ নিয়েও উদ্বেগ জানিয়েছেন গার্ডিওয়ালা। আইসিসি হল অফ ফেমে ধোনি, ইতিহাস গড়ে জায়গা পেলেন পাকিস্তানের নারী ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের 2 দিন আগে ঘোষণা করা হলো আইসিসি হল অফ ফেমে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া 7 ক্রিকেটারের নাম। এই পর্যায়ে জায়গা করে নেওয়া 7 ক্রিকেটার হলেন MS ধোনি, ম্যাথু হেইডেন, ড্যানিয়েল ভেট্টরি, হাশিম আমলা, গ্রায়েম স্মিথ, সারা টেইলর ও সানা মির। লন্ডনের অ্যাবে রোড স্টুডিওতে এক গালা ইভেন্টে নামগুলো ঘোষণা করেছেন আইসিসি প্রধান জয় শাহ। এই তালিকায় থাকা সানা মির পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই সম্মানে ভূষিত হলেন। 2005 সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় সানা মিরের। পাকিস্তান নারী দলের 120টি ওয়ানডের 72টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি 106টি টি-20-র 65টিতে নেতৃত্বের ভার ছিল তার কাঁধে। পাকিস্তানের হয়ে 2010 ও 2014 সালে এশিয়ান গেমসে সোনার পদকও জিতেছেন সানা। আর ব্যক্তিগতভাবে ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবে তিনি নিয়েছেন 151 উইকেট। 2018 সালে বোলারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে সবার ওপরে ছিলেন সানা। আজ এই পর্যন্তই। খেলাধুলার সবশেষ তথ্য পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।